সারা বাংলাদেশের মুসলমানদের এবং মানুষের একই দাবি যে আপনি যেহেতু ফেব্রুয়ারির 12 তারিখে নির্বাচন দিয়ে চলে যাবেন, যান, এমন একটা কাজ করে যান যেহেতু আপনি অমর হয়ে থাকবেন। আমরা মুসলমানের এই দেশে 1 থেকে 5 পর্যন্ত একটা ধর্মীয় শিক্ষা চাই না? চাই না? কারা চান দেখে লিল্লাহে তাকবীর। দেখেন তো হাত তুলেছে কিনা। আল্লাহ পাক যেহেতু গ্যারান্টি দিলেন নিজে যে বিজয় তোমরা হবে যদি শুধুমাত্র মুমিন হতে পারো। ও বাংলার মুসলমানেরা জবান খুলে বলবেন, বিজয় দেওয়ার একচ্ছত্র মালিকানা কার? মুমিন হওয়ার দায়িত্ব কার? আল্লাহ মুমিন হবে আর আপনি কি করবেন? হ্যাঁ, না হয়নি ভাই। আল্লাহ তো মুমিন আছে, ওনার নামই তো মুমিন। সুতরাং আপনাকে মুমিন হওয়ার শর্ত লাগিয়েছে আল্লাহ। যদি এবার আমরা সত্যিকারের মুমিন হতে পারি, মাস্ট বি আল্লাহ তার কথা রাখবে। নাকি আল্লাহ এরকম যে সকালে এক কথা আর বিকালে আর এক কথা বলে? রব্বুল আলামিন বলেন, আতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতি ওয়া হুয়াস সামিউল আলিম। সূরা আনআমের 115 নম্বর আয়াতের ভেতরে পাবেন 8 নাম্বার পারার 1 নাম্বার পৃষ্ঠার 11 নাম্বার লাইনে আছে। যত তাফসীর আমি পড়েছি আয়াত নিয়ে, আমার কাছে এই 3টা বিষয় ধরা পড়েছে। আল্লাহ পাক বলেন, হে নবী, আমি যে কালাম পাঠালাম এর প্রত্যেকটা কথা সত্য। 2 নম্বরে সিদক ওয়া আদলা, এটা ন্যায় ইনসাফ দিয়ে পরিপূর্ণ। 3 নম্বরে আমার কোরআনে আমি যা বললাম কিয়ামত পর্যন্ত কোনো পরিবর্ধন নেই। যা বলেছি ওটা হবে। এই জন্য আমরা এত সাহস নিয়ে বলতে পারছি এবার ইসলাম জায়গা মতো যাবে ইনশাআল্লাহ। দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে, যেহেতু গোবিন্দগঞ্জ নাম শুনলে বোঝা যাচ্ছে এখানে অন্য ধর্মের লোক আছে, এজন্য সবাইকে নিয়ে আমরা আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি, যেহেতু তাদেরও মালিক আল্লাহ। তাদের মালিক কে? আপনার ধর্ম আপনি পালন করেন, আমার দাওয়াত দেওয়ার দরকার আমি দেব। কি কথা বলেন না কেন? সুতরাং দলমত নির্বিশেষে যারা এসেছেন, আসেন আমরা আমাদের মালিক যিনি সত্যিকারের মালিক তার দরবারে শুকরিয়া আদায় করি, বলেন আলহামদুলিল্লাহ। পৃথিবীতে আল্লাহ যখন কারো উপরে খুশি হয় তখন তার বাড়িতে আল্লাহ কন্যা সন্তান পাঠায়। তাহলে যাদের মেয়ে আছে আপনি বিশ্বাস করতে পারেন যে আল্লাহ আপনার উপরে অন্তত খুশি হয়েছে। মেয়ে হলে খুশি হয় আল্লাহ, কিন্তু যার মেয়ে হয়েছে এই লোকটা নারাজ, এরকম মানুষ নেই? আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আল্লাহ যেই কাজ করতে পেরে উনি খুশি, আমরা ওই কাজ পেয়ে খুশি কিনা বলেন তো? আজকে থেকে আর রাগ করবেন না। আপনি জান্নাত পাবেন কি পাবেন না সে গ্যারান্টি কিন্তু আপনি নিজেও দিতে পারেন না। পারেন না? কিন্তু আমি গ্যারান্টি দিতে পারি, যার মেয়ে বাড়িতে একটা মেয়ে আছে, যদি 3টা দায়িত্ব পালন করতে পারেন মাস্ট বি আপনি একটা জান্নাত পাবেন। না, আমারও ভুল হয়েছে। একটা জান্নাতের কথা আমি কোরআন আর হাদিসে পাইনি। কোন মানুষ যদি পৃথিবীতে একটা মেয়ে লোকের জন্য 3টা কাজ করে আল্লাহ তাকে জান্নাত দেবেন, এই কথা পেয়েছি। কিন্তু যত জায়গায় আপনি জান্নাতের বর্ণনা দেখতে পাবেন কোরআনে, আপনি দেখবেন অধিকাংশ জায়গায় আল্লাহ বহু বচন দিয়েছেন। আপনি একটু চেষ্টা করেন কোরআনের এই আয়াতটা বোঝার। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন। এই যে শব্দের ভেতরে 2টা জান্নাত বললাম, 2টাই কিন্তু বহু বচন। আল্লাহ এক বচন দিতে পারতেন, একটা জান্নাত বহু বচন, মাসাকিন বহু বচন দিলেন কেন? আমরা যারা আরবি গ্রামার বুঝি, পৃথিবীর বহু ভাষায় আমরা দেখেছি এক বচন বহু বচন আছে, কিন্তু আরবের নিয়মটা আলাদা। এখানে এক বচন আছে, দ্বিবচন আছে, বহু বচন আছে। আমি আয়াতটা নিয়ে গবেষণা করলাম, যে চিন্তা করে দেখলাম যে আল্লাহ জান্নাতের কথা বলতে গেলে খালি বহু বচন লাগিয়েছেন কেন? যেহেতু আরবিতে এক বচনের পরে দ্বিবচন হয়, এরপরে 2-এর উপরে গেলে সেটা বহু বচন হয়। রব্বুল আলামিন তাফসীর পড়তে গিয়ে আমার মাথায় এসেছে এটা
পৃথিবীতে মানুষকে যদি আল্লাহ জান্নাত দেয়, যেহেতু বহু বচন আছে, কম পক্ষে 2 হলে বহু বচন হয় না, 3 হওয়া লাগে। কথা বলেন না কেন? তাহলে আপনি যদি জান্নাত একটা পান, কম পক্ষে 3টা জান্নাত পাবেন। আমার কথা মনে হয় বোঝেননি। আপনাকে আল্লাহ জান্নাত দেওয়ার ওয়াদা দিয়েছেন, নবীদের মাধ্যমে একটা মেয়ে হলে জান্নাত দেবে। তাহলে একটা জান্নাত হচ্ছে, তার মানে কয়টা বলেন? হাদিসের ভাষায় একটা জান্নাত যদি আল্লাহ দেয় এই পৃথিবীর 10 পৃথিবীর সমান, তাহলে 3টা দিলে এগুলো তো সব হাওয়ায় ঘুরছে। এই বিশ্বাসটা আপনাকে তৈরি করা লাগবে মুমিন হিসাবে। তাহলে একটা মেয়ে হলে কমপক্ষে আপনি 30টা জান্নাতের মালিক হবেন, এই দুনিয়ার পরিমাণ। জোরে বলেন সুবহানাল্লাহ।